আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি সিগনেচার অ্যাড করে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং সিগনেচারের জায়গায় ইলেকট্রনিক সিগনেচার অ্যাড করতে হয়। শুরুতে একটি সাদা পেপারে সিগনেচার করে সেই সিগনেচারের একটি ছবি তুলে আপনাকে এমএস ওয়ার্ডে ইনসার্ট করতে হবে। আমি একটি এমএস ওয়ার্ডে সিগনেচার অ্যাড করব। আমি একটি এমএস ওয়ার্ডে আমার সিগনেচারটি অ্যাড করতে চাই। আমি যে সিগনেচারটি অ্যাড করতে চাই সেই সিগনেচারটি আমি এমএস ওয়ার্ডে যে কোনো এক জায়গায় কার্সর রেখে আমি এটাকে ইনসার্ট করব। আমি কার্সরটি একটু নিচেই রেখে আমি এখন পিকচারটা ইনসার্ট করব। সেক্ষেত্রে আমি ইনসার্ট বাটনে আমি ক্লিক করব। তারপরে এই পিকচারে আসবো। পিকচারে আসার পর এখানে দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইসে ক্লিক করার পর আমি আমার ছবিটি যেখানে আছে সেখান থেকে আমি সিলেক্ট করব। এখানে ডাউনলোডে আছে, আমি এখানে সিগনেচার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এমএস ওয়ার্ডে সিগনেচারটি চলে আসছে। এখন আমি এই সিগনেচার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন পিকচার ফরম্যাটে ক্লিক করব। পিকচার ফরম্যাটে ক্লিক করার পর ডান পাশে এখানে করপে যাব। ডান পাশে এখানে আমি ক্রপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমি আমার প্রয়োজন মতো উপরে ধরে সিগনেচারে যেখানে রাখতে চাই সে পর্যন্ত আমি নিয়ে আসব। আবার নিচ থেকে একইভাবে সিগনেচারটা যতটুকু রাখতে চাই সেখানে নিয়ে আসব। আবার ডান দিক থেকেও ঠিক একইভাবে আমি এটাকে ছোট করে নিচ্ছি। বাম দিক থেকেও একইভাবে ছোট করে আমি নিচ্ছি। এইবার এই বাহিরে কোনো একটা জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সিগনেচার জায়গাটুকু শুধু রয়ে গেছে এবং বাকিটুকু চলে গেছে। এখন আমি এটা সিলেক্ট করার পর আবার এই যে পিকচার ফরম্যাটে ক্লিক করব। পিকচার ফরম্যাটে ক্লিক করার পর এখানে দেখেন কালার আছে, এই কালারে আমি ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট আছে। আমি ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 50%, এটাতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যেটা করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখন আমি সিগনেচারের উপরে সিলেক্ট করে আবার পিকচার ফরম্যাটে ক্লিক করব। এবার আমি এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর পুরা পেজটাই এখানে দেখেন পিঙ্ক কালার হয়ে গেছে। এখন আমি মার্ক এরিয়া টু কিপ, এখানে আপনি দেখেন যে সিগনেচারটা আছে, আপনার সিগনেচারের কিছু কিছু জায়গা এখানে বোল্ড আছে এবং এখানে কিছু ঝাপসা টাইপের আছে। এবার আমি যেটা করব মার্ক এরিয়া টু কিপ এটাতে ক্লিক করার পর আমি যেটা বোল্ড করতে চাই এখানে ক্লিক করলে এই যে দেখেন বোল্ড হয়ে গেছে। এখন এখানে যেটা ঝাপসা আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন বোল্ড হয়ে গেছে। এখানে আবার লাস্ট মাথায় একটু আছে, এটাতে আমি করলাম। আবার নিচে একটু আছে, এই যে দেখেন এখন পুরাটাই আবার এখানে করতেছি, পুরাটাই এখানে কি হয়ে গেছে বোল্ড হয়ে গেছে। এবার আমি কিপ চেঞ্জেসে যদি আমি ক্লিক করি দেখেন আমার সিগনেচারটা একদম ট্রান্সপারেন্টের মতো হয়ে গেছে এবং শুধু সিগনেচারটাই রয়ে গেছে। এবার আমি যেটা করব এই সিগনেচারের উপরে সিলেক্ট করার পর ডান পাশে এখানে দেখেন লেআউট অপশনটা আসছে। এখন এই লেআউটে ক্লিক করার পর আমি এখানে দেখেন টাইট যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি দেখেন আপনার এই সিগনেচারটা যে কোনো জায়গায় নিতে পারবেন। এখন আমি যেহেতু আমি আমার এই জায়গাটায় নিয়ে আসতে চাই, তো আমি এটাকে ধরে ছোট করে নেব। ঠিক আছে, এখন আপনি যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন। ঠিক আছে, সো আপনি আপনার যে কোনো জায়গায় সিগনেচারটা অ্যাড করতে চান সেই নির্ধারিত জায়গায় সিগনেচারটা নিয়ে এটাকে আপনি পিডিএফ করে অথবা এটা আপনি প্রিন্ট করে পাঠিয়ে দিতে পারবেন। এইভাবে আপনি আপনার একটা সিগনেচার সাদা পেপারে সিগনেচারটা করে এমএস ওয়ার্ডে এনে আপনি আপনার সিগনেচারটা অ্যাড করে দিতে পারবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।